আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কক্সবাজারে যখন আসি আমি খুব নস্টালজিক হয়ে যাই। আমার কক্সবাজারের যাত্রা আসার যাত্রাটা শুরু হয় আমার এসএসসি পরীক্ষার সময় থেকে। আমার সেই সময়কার আপন ভাইয়ের মতো বন্ধুরা, বিশেষ করে যার নাম না উচ্চারণ করলে হয় না, হোসেন আল আশরারি ভিকি, শরীফ মাকদুবুল আলম অর্ণব, তাহসিন আহমেদ, তানজিম আহমেদ, তানিম শাহরিয়ার, পরবর্তীতে মাহমুদ হায়দার ও ফয়সাল বিন আলম, মার্শাল, আমাদের প্রচুর কক্সবাজার স্মৃতি। এরপরে আরও অনেক বন্ধু পরবর্তীতে বিভিন্ন সময়ে জয়েন হয়েছে। কলেজ লাইফের কিছু বন্ধু এসছে, ইউনিভার্সিটি লাইফের বন্ধুরা আসছে, সার্কেল আসছে, এলাকার বন্ধুদের সার্কেল তৈরি হয়েছে। সার্কেল তো ছিলই, কিন্তু এক একটা সার্কেলকে নিয়ে নিয়ে অসংখ্যবার কক্সবাজার আসা হয়েছে। যেহেতু আমি চিটাঙের ছেলে, তাই আমার জন্য কক্সবাজার তো একদম আরেকটা সেকেন্ড হোমের মতোই বলা যায়। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, তখনকার সময় যখন কক্সবাজার আসলাম, মনে হয় খুব কম সময় 3,000 টাকার মতো নিয়ে আসতে পেরেছি। এমনও আছে যে 800-900 টাকা পকেটে ছিল, অন্য বন্ধুরা বললো আরে কোনো ব্যাপার না, চল আমরা সবাই মিলে ঝুলে চলে আসবো, ঘুরে আসবো। চলে আসলাম। এমনও আছে রাতের 10টা-11টা বাজে প্ল্যান হলো, 2টা-3টা বাজে আমরা রওনা দিয়ে দিয়েছি কক্সবাজারের জন্য। অনেক স্মৃতি কক্সবাজার নিয়ে। আজকে চিন্তা করছি, সকালে ভোরে উঠলাম, বাচ্চারা ঘুমাচ্ছে, তো নিজে বিচের পাড়ে হাঁটছিলাম আর চিন্তা করছিলাম আপনাদের দোয়ায়, মুরব্বীদের দোয়ায় মোটামুটি এখন একটা পরিবার নিয়ে কক্সবাজারে আসলে যে একটা যতটুকু সচ্ছলভাবে চলা যায়, থাকা যায়, একটা ভ্রমণ 2-3 দিনের একটা ভ্রমণ করার জন্য যতটুকু অর্থ দরকার হয় মোটামুটি সব হয়, থাকে। কিন্তু কেন জানি সেই বন্ধুদেরকে নিয়ে বা সেই কষ্টের সেই দিনের বা অল্প টাকা নিয়ে কক্সবাজারে এসে যে আনন্দটা করতে পারতাম, কেন জানি সেই আনন্দটা আমি ফিল করি না। আমি জানি না আপনাদের সাথে সেই সবার সাথে সেরকম হয় কি না, যারা আমার বয়সে আছেন, নাকি এটা বয়সের কারণে আমি বুঝতে পারি না, কিন্তু আমি খুব চিন্তা করি। তখন আসলে চিন্তা করতাম, ইস পকেটে যদি টাকা থাকতো এটা করতাম, বা ওই হোটেলে থাকতাম, বা এইটা খেতাম, বা ওখানে চলে যেতাম। কিন্তু তখন যাই করতাম ওগুলো স্মৃতিতে রয়ে গেছে। ফ্ল্যাশব্যাক এগুলো প্রায় মাঝে মাঝে অফিসের প্রেশারে, কাজের প্রেশারে, সাংসারিক জীবনের প্রেশারে এগুলো মনে পড়ে। মনে হয় যে উফ, ওই লাইফটাতে একটু বা ওই রকম একটা ট্যুর করে আসতে পারলে ভালো হতো। কিন্তু হচ্ছে ওই সময়ের চাইতে মাচ মোর কমফোর্টেবল লাইফ বা মাচ মোর কমফোর্টেবল ফিল করার জন্য যা যা করা দরকার সব করার পরেও কেন জানি সেই মজাটা পাই না। এটাই বলার জন্য হঠাৎ করে মনে হলো যে নিজে একটা ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি, আমার সাথে কি আপনাদের মিললো কিনা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আবার দেখা হবে।